Subscribe to channel and press the bell icon to never miss out the Bengali songs. তুমি আমায় গান শোনাবে বলে কোন আক্কেলে থিয়েটারে নিয়ে গেলে? তুমি গান শুনতে চাইলে কিনা ও হৃদয় যাবে নাকি আরেকবার গিরিশ ঘোষের থিয়েটার দেখতে? রক্ষে করো। আরে ছি 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 ছি, বেশ্যানি অভিনয়, ও আমার মানুষে দেখে। গুণী লোকেদের অত হেনস্থা করো না ভাইয়া, বুঝলে? ওরাও মানুষ। মনীষীরা কি বলেন জানো? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বেশ বলেছিস, বেশ বলেছিস। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তা কি কেউ বলতে পারে গো? কিরে রে তু মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? তুমি আমায় মাফ করো মামা, আমি মহাপাপী। কি করেছে রাম? কাল রাত্রে আমি আর আকালে থিয়েটার দেখেছি মামা, ওই বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। ওরা বেশ্যানি অভিনয় করে। করুক না, বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, রাধাবাজারের হরিমতি যশোদা সাজতে পারবে নি? সেও অভিনয়, এও অভিনয়। তুই তো একটু দেখবি রে, জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জল শুদ্ধ খায় রে? সে দুধটাই টেনে নেয় আর জল পড়ে থাকে। কি গান শুনে এলি, গা দেখি শুনি। শিব যদি মা তোমার স্বামী লুটায় কেন পদতলে, শিব যদি মা তোমার স্বামী। এমন গান বেঁধেছে গিরিশ ঘোষ। যার গান সে তো যে সে নোক নয়। অরে অরাম, তোদের সুরেন মিত্তিরের বাড়িতে যেদিন যাব, নোকটাকে ডেকে আনতে পারবি নি? না আসাই সম্ভব। মন ভুলো না কথার ছলে, গান আরে রাখালে একবার গান। কত নুড়ি পথের পাশে পড়ে থাকে, কোন নুড়িতে নারায়ণ আছেন তা কি কেউ বলতে পারে গো? তা কি কেউ বলতে পারে? থিয়েটারের জন্য এমন ভালো চাকরিটা মুখের কথায় ছেড়ে দেবে দাদা? হ্যাঁ, সমস্ত মনোপ্রাণ দিয়ে আমি থিয়েটার করলে 10 বছরের থিয়েটার অনেক উন্নতি হবে। থিয়েটারের উন্নতি হলে তোমার কি লাভ? দেশের লাভই আমার লাভ। বাংলার রঙ্গালয়কে আমি সত্যিকারের সাধনার মন্দির করে গড়ে তুলবো। গুরু কোথায়? গুরু, এই যে গুরু। হঠাৎ কি মনে করে অমৃত? একটা ভালো মাল এনেছি গুরু। মেয়েটা যেমন গলা তেমনি ভাব। কার মেয়ে? সরকারি মেয়ে। আচ্ছা, তুমি কি না রসিয়ে কোনো কথা বলতে পারো না অমৃত? রসিয়ে না বলতে পারলে তো বসিয়ে দেবেন গুরু। ওই একটা গুণই করে খাচ্ছি। ডাকবো মেয়েটাকে? ওরে ও বিনি, এদিকে আয়, এদিকে আয়। গুরুর চোখ যে ছানা পড়া হয়ে গেল। তুমি? আপনি নাট্যাচার্য? প্রণাম কর না রে। কি নাম তোমার? আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটার আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের একটাই নিরাপদ আশ্রয়। আর কখনো থিয়েটার করেছো তুমি? করেছি, সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মাঝে 2-1 নম্বর পাঠ করি আর গান গাই। ভয়টা করে না তো? ভয় করবে কেন? আমি কারো দিকে তাকাই না। কে আছে তোমার বিনোদ? এক মা ছাড়া 3 কুলে কেউ নেই গুরু। মা রিটায়ার করেছে, তাই মেয়ে কি টায়ার লাল। অমৃত, তুমি চুপ করো, আমি ওর সঙ্গে কথা বলছি। প্লিজ স্টপ। একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন? হ্যাঁ, হু, না, তাই হবে, এইসবই আমার পাঠ। আপনি আমাকে শিখিয়ে পড়ে মানুষ করে নিন। আপনি শেখালে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় স্বাদ, আমি বড় অভিনেত্রী হব। আমার মন
মন বলছে আপনার হাতে বলে নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে। সেই জন্য গুরুর কাছে এনেছি। অমৃত, তুমি চুপ কর, আমার সঙ্গে কথা বলছি। জয় গুরু, জয় গুরু। এখানে গান গাও দেখি। গানা গা। যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। হে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, হে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, অভাগীর রেখো শরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব। ওঠো বিনোদ। আমাকে আপনার থিয়েটারে আশ্রয় দিন। এ জীবন আর আমি বইতে পারছি না, আমি কিছুই জানি না। আমাকে শিখিয়ে পড়ে মানুষ করে নিন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। কত টাকা মাইনে চাও? আপনারা যা দেবেন তাই আমি মাথায় করে নিয়ে যাব। আমি জানবো যে আমার অন্য পাপের অন্য বেশ, নয়। তাই হবে বিনোদ, তাই হবে। আমার যতটুকু বিদ্যে জানা আছে আমি সব তোমাকে উজোর করে দেবো, দেখি তুমি কত শিখতে পারো। হ্যাঁ, আজ সন্ধ্যেবেলা আমাদের থিয়েটারে যেও, কেমন? আপনি আমাকে বাঁচালেন, এই উপকার আমি কোনো দিন ভুলবো না। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ রইল। হ্যাঁ, কথাটা মনে রেখো। আমি এখন আসি। আচ্ছা, এসো। কে জানে, এই মেয়েটার জন্য হয়তো একদিন থিয়েটারের মুখ উজ্জ্বল হবে। দেখো মাসি, কাগজে তোমার মেয়ের কি প্রশংসা বেরিয়েছে। কাগজওয়ালা তাকে উপাধি দিয়েছে নটিকুলো সম্রাজ্ঞী। ওই তোমাদের কুলে সামগ্রী আসছে। কে এসেছে মা? এ কি রাঙাবাবু তুমি? কতক্ষণ এসেছো? অনেকক্ষণ। 1 ঘন্টা ধরে বসে আছে, জোর করে বসিয়ে রেখেছি। তোর কি ফেরবার সময় হয়? থিয়েটারের রাজকাজ আর ফুরোয় না। ঝ্যাঁটা মারো থিয়েটারের মুখে, ঝ্যাঁটা মারো। কবে এসেছো? আজ সকালেই এসছি। গাড়ি থেকে নেমেই শুনি কাগজওয়ালারা চিৎকার করছে, নটিকুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। সঙ্গে সঙ্গে একখানা কাগজ কিনে তোমার ছবি দেখলুম। আর কি মনে হলো জানো? মনে হলো প্রভাতে উঠিয়া অমুক হেরিনু, দিনও যাবে আজি ভালো। চুপ করো রাঙাবাবু, চুপ করো। তোমার কথায় বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। বিনোদ, বেশ সুখে আছো তো? খুব সুখে আছি। চলে যাও তুমি, আর এখানে এসো না। আসবো বই কি, তুমি না বললে আমি এখানে কেন আসবো। আসবে? তোমার স্ত্রী আছে। তাকে তো আমি অনাদর করিনি। আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি, তবু তোমার লজ্জা নেই? ভালোবাসায় লজ্জাস্থান নেই বিনোদ। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু পুনরাগমনায় কথা শোনো রাঙাবাবু, কথা শোনো। আগের মানুষ তুমি আর নও, তোমার অনেক মান মর্যাদা আছে। এখানে এলেই লোকে তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক? বিনোদিনী, তোমারও লাগিয়া কলঙ্কেরও হার গলায় পরিতেছু। রাঙাবাবু, রাঙাবাবু। तुम्हारी नाम विनोद बीबी आसे ना? आगे हैं। तुम्हें बहुत अच्छा एक्टिंग करते पारे। ओहो, देखने भी बहुत खूबसूरत आसे। শুনে সুখী হলুম, আপনি এখন আসুন। अरे ठहरो ठहरो ठहरो, हमें खुशी होके रसराज जी का मरपा तुम्हारे एक तो नेकलेस भेज दिए से, तुम्हें कहे हमारा बख्शीश एक्सेप्ट ना कर ले विनोद ও बीबी। আপনার নাম গুরমুখ রায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না রায়জি, নেকলেস অপছন্দ হয়েছে বলে আমি ফেরত দেইনি। আমি থিয়েটারে কাজ করে বেতন পাই। हमें तुम्हारे 1000 रुपया मसवारा दीबे, बाड़ी गाड़ी भी दीबे। চাই না আমি বাড়ি গাড়ি। আপনার 1000 টাকা চেয়ে আমার 25 টাকা দাম অনেক বেশি। আপনি দয়া করে এখান থেকে বেরিয়ে যান। কিছু না দিয়ে আমি কিছু নিই না। बहुत अच्छा विनोद बीबी, बहुत अच्छा। हमें खुद जच्छे, लेकिन हाँ, एक बात सुनो विनोद बीबी, तुम्हारे दीते भी होबे और लीते भी होबे। अच्छा, हमें फिर हंसबे। ও বাবা, বাবা, যা চলে গেল। হারাম জাদি, এত বড় মানুষটাকে তোর গেরাজ্জি হলো না? বলি তোর কোন বাপ তোকে গাড়ি বাড়ি দেবে না? মুখের কথাটি বল, আমি ভদ্রলোককে ফিরিয়ে আনি। তোমার পায়ে পড়ি মা, তুমি আমাকে এ পথে আর টেনে নিও না। কুমার বাহাদুর চলে গেছে, এবার আমায় ভদ্রভাবে জীবন কাটাতে দাও মা, ভদ্রভাবে জীবন কাটাতে দাও। কি ভদ্রভাবে জীবন কাটাবি? মা দিদিমা যে পথে চলেছে সে পথে তুই চলবি না? মা। দূর দূর, বেরো বেরো, তুই আমার চোখের সামনে থেকে বেরো। নামটি তোমার পতিত
ছোলাদের কাণ্ডটা দেখলি পান্না? তুই থাকতে বিনিকে কিনা করে দিলে নটিকুলো সম্রাজ্ঞী, আর তোর নামটা একবার উল্লেখ করলে না। আপনারাই বলুন তো মশাই, বিনি অভিনয় কি জানে? যাক যাক ওসব কথা যাক, তুই একবার সেই গানটা গা না। কোন গানটা? ওই যে কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। গাইবো? গা গাই। গা। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা জল আনতে গিয়ে, যমুনা জল আনতে গিয়ে সঙ্গে নে তো কেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। কলসি তোমার, কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। ব্রেভো ব্রেভো পান্না, ব্রেভো। পান্না, হারমোনিয়ামটা একটু ধর না, গানটা তুলে নি। যা যা, আর গান তুলে কি হবে লো? তোর তো এখন আঙুল ফুলে কলা গাছ, কে তোকে পায় বল? কি হলো রসরাজ? বুঝতে পারছিস নে? না, ওই যে খবরের কাগজে তো সুখ্যাতি বেরিয়েছে, এ আর শয়তানি সহ্য হচ্ছে না। আমার কথা নিয়ে আপনার কোনো আলোচনা করবেন না। আপনার দয়া আমি তীর্থস্থানে এসেছি সাধনা করতে, আমাকে নিশ্চিন্ত মনে সাধনা করতে দিন। সাধনায় তোর সিদ্ধি লাভ হয়েছে বিনি, গুরমুগরায় তোর প্রশংসায় পঞ্চমুখ। 25,000 টাকা দিয়ে সে আমাদের থিয়েটার তৈরি করে দেবে, বিনিময়ে সে কি চায় জানিস? কি? সে চায় তোকে। রসরাজ, সে তোকে 2000 টাকা মাইনে দেবে, শাড়ি বাড়ি গাড়ি যা চাস তাই দেবে। আমি কিচ্ছু চাইনি, আমি চাই শুধু থিয়েটারে সেবা করতে। বিনি। আমার অতীতকে আমি মুছে ফেলতে চাই, দোহাই আপনাদের, আমার অতীতের পঙ্কে আর আমায় ঠেলে দেবেন না। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন রসরাজ, তাকে মানুষ হতে দিন। মানুষ হতে দেব? আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে দূরে সরে এসেছি রে পাগলি। হু ইজ দ্যাট? হু ইজ? ও, রসরাজ অমৃত বোস। আগে হ্যাঁ গুরুদেব। পেছনে কি দেখছেন গুরু? রামকৃষ্ণ ঠাকুর। হ্যাঁ রামকৃষ্ণ? আরে অধিগনায় বলরাম বোসের বাড়িতে। তাই বলুন। আজও আমাকে খবর পাঠিয়েছিল। যাক, গুরুমুখরা আর কিছু বলেছে? হ্যাঁ বলেছি, हाँ थिएटर हमें तैयार करिए देवे, लेकिन विनोद बीबी को हम जरूर चाहिए बाबूजी। কোনো ফল হবে না, কোনো ফল হবে না। বিনোদকে আমি চিনেছি বুঝলে, সে অভিনয়কে সাধনা বলে গ্রহণ করেছে, কোনো কারণে আর দেহ বিক্রি সে করবে না। আরে রাখুন মশাই রাখুন। বেশ তো দাশু, তুমি বরং তার বাড়ি যাও। কি বলছেন আপনি? আমি দাসরথী নিয়োগী, আমি যাব বেশ্যাবাড়ি? আমিও নরকে যেতে পারবো না। বিনিকে বাগানো দেশের কম্য না। আমারও তাই মনে হচ্ছে। এই কাজে আপনাকেই করতে হবে। না না না, দেখো আপনি তো, আমি তুমি ঠিক বুঝতে পারছো না ব্যাপারটা। না গুরু, এই কাজ আপনাকেই করতে হবে। ঠিক আছে ঠিক আছে। গিরিশ এলি, আয় না রে, পিছিয়ে যাচ্ছিস কেন? আরে দূর তোর গিরিশের নিকুচি করেছে বলি তোমার মাথা খারাপ হয়েছে। গিরিশের বাড়িটা কদ্দূর রে? কেন যাবে নাকি? একবার পায়ে পায়ে গেলে হতো। রেডিয়ার পাগল দেখেছি মামা, কিন্তু তোমার মতো এমন পাগল আমি আর একটিও দেখিনি। ঠাকুর ঠাকুর, উনি আসছেন। উনিটাকে? নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। গিরিশ এসেছে? গিরিশ এসেছে? তবে যা না, গিরিশকে এগিয়ে নিয়ে আয় না। তোমার বিমরতি হয়েছে বলি, ভদ্রলোকের বাড়িতে ঢুকে লোককে যদি খিস্তি খেয়াল করে। করুক না, ভালো কথাও তো বলবে, খারাপটা বাদ দিয়ে ভালো কথাটা গেরো দিয়ে রাখবে। এই ডাক্তার রাখালে, বলরাম থেকে ডাকতো। বলে না না রাখালে, কাউকে ডাকিস নি, তার হয়তো মেজাজ ঠিক নেই, ভদ্রলোকের সামনে লজ্জা পাবে। কি আমরা বুঝি ভদ্রলোক নই? তুই শালা, সাধু সন্ন্যাসীর আবার ভদ্রাভদ্র কি রে? তোদের জাত নেই, গোত্র নেই, ভদ্র নেই, অভদ্র নেই, জানিস? তোরা সব আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপাড়ের কি ভয় করি। জয় মা। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, মায়ের নামে ও জানবে, মায়ের নামে ও জানবে, চালিয়ে যাব মন্তরি। জয় মা। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপাড়ের
সাহস কাউকে ভয় করে চলে না বাবা। ওই বুঝলো কি আমার কাছে একদম চলবে না। এই যে দেখুন বাজায় কি বাবা, ঠাকুরের সমাধি হয়েছে। সদ হয়েছে না গোষ্ঠীর মাথা হয়েছে। জয় কালী, জয় কালী, জয় জয় কালী, জয় কালী। কে গো, গিরিশ নাকি? মাটিতে পড়ে কেন গো? উঠে বসো না, উঠে বসো, উঠে বসো, উঠে বসো। কি আমার সর্বাঙ্গে এমন বিদ্যুৎ প্রবাহ ছুটছে কেন? কে কে আমাকে স্পর্শ করলে? কে 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 তুমি? কে তুমি? তুমি কি যমুনার কূলে কদম্বের শাকে বসে বাজাতে বাঁশরি? আয়, তুমি কি পিতৃ সত্যপালিবারে 14 বর্ষ লাগিয়ে গিয়েছিলে বনে? আমার কাছে আয়। যার হরি গুণগানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, স্পর্শ করি যে পরশমণি, ধন্য হলো জগাই মাথায়। তুমি কি যোগীর ধ্যানের ধন? আয় না রে। বলো আমার কাছে বলো, আয়। কে আয় গিরিশ। কে তুমি ঠাকুর? কে তুমি ঠাকুর? তোমার মতো লোক দেবতাকে স্পর্শ করলে দেবতা জ্বলে ছাই হয়ে যাবে। পণ্ডিত, কিন্তু শাস্ত্র পুরাণ যে অন্য কথা বলে। তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাহি তুমি আছো তার। ঠিক ঠিক, ওগো আপনজনটি কাছে কাছেই আছে গো, তাকে চিনে নেওয়া চাই। ওরে শালা, গুরু না হলে চেনাবে কে? গুরু, গুরু কাকে বলে বাবা? ঘটক গো ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। তোর তো গুরু হয়ে গেছে। আমার গুরু হয়ে গেছে? হ্যাঁ আমি সারা গুরু চাইলাম না, গুরু আমার আপনি আপনি হয়ে গেল। হ্যাঁ, তুই চাসনি? না, আমি চাইনি। তবে ব্যাকুল হয়ে কে তাকে খুঁজেছিল? আমি খুঁজেছিলাম। হ্যাঁ গো। কখন? কেন গো, যখন গান বেঁধেছিলে? গান? কি গান? কি গানটারে রাখালে? একটু শুনি, শুনিয়ে শুনি। দে তো গিরিশকে। বুঝলো কি একবার? এই গান? এই গান? না, না, না। বাবাজি, কি গো? এই কি ভেলকিবাজি দেখাচ্ছে? এই কি ভেলকিবাজি দেখাচ্ছে? বেশ সত্যি দিয়েছে তো। বাহ, বাহ, বাহ। এই গান, এই গান, এই যে আমারই লেখা গান, কিন্তু এখনো তো খাতায় বন্দি হয়ে আছে। আপনি জানেন কি করে? ও পরমহংস মহারাজ, আপনি জানেন কেমন করে? মৃগনাভির গন্ধ কি নুকোনো যায় গো, নুকোনো যায়? বেশ নিকেছো, খুব নিকে যাও। জানো, সবাই বলে তুমি খুব ভালো অ্যাক্ট করো। করো, ভালো করে থিয়েটার করো। থিয়েটার করতে বলছে আপনি? হ্যাঁ গো, এই শালা একেবারে বুঝি- থিয়েটার যাত্রায় নখ শিক্ষে হয়, এই ফেলনা জিনিস নয়। তোর জেবের মধ্যে ওটা কি রে? শালা সব দিকে নজর। মদের বোতল নাকি? খা না, খা, বের করে খা। খাবো না তো কি? খাবো না তো কি? খা, খা, কোন বের করে শালাকে খা। আমি ভয় করি? এ কি? এ কি? এর মধ্যে তুমি? দাঁড়া, আরে আস্ত একে আস্ত খা, গিলে খাবো। আমার সামনে খা। আস্ত গিলে খা শালা, খা। যাকে আস্ত গিলে খেলাম, সে আমার সামনে দাঁড়িয়ে আছে। বলো, বলো তুমি কে? জয় মা, বলো তুমি জয় মা কে? ভবতারিণী, বলো তুমি কে? জয় মা, বলো জয় তুমি মা, কে? জয় মা, জয় মা। বিনোদ, আসুন মাস্টার মশাই। বিনোদ, আমায় ভুল বুঝো না, আমার অপরাধ দিও না। দেখো, আমি একটা কথা তোমার জিজ্ঞাসা করতে এসেছি। প্রয়োজনে যুক্তি মানে না। তুমি তো থিয়েটারকে ভালোবাসো বিনোদ। প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। ওই প্রতাপ জোরি আর থিয়েটার চালাতে পারবে না, তাই ওই গুরমুখ রায়। আবার গুরুমুখ রায়? টুটো না, সে আমাদের নতুন থিয়েটার তৈরি করে কিন্তু তার দেবে। শর্ত তো আপনি জানেন মাস্টার মশাই। বলতে আমার নিজেরই ভালো লাগছে না বিনোদ, কিন্তু কি করব বলো? আর তো কোনো ধনী লোক এগিয়ে আসছে না থিয়েটারের স্বার্থে। থিয়েটারের স্বার্থ তো আমাদের সবারই মাস্টার মশাই। তার জন্য সব ত্যাগ স্বীকারের দায় কি শুধু আমারই? বিনোদ, আপনাকে তো আমি বলেছি, আমি আমার আগের জীবনে আর ফিরে যেতে পারবো না। আমি অক্ষম। তুমি বলেছিলে আমায় শিখিয়ে পড়ে মানুষ করে দিন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। মাস্টার মশাই, আমার সব বিদ্যে আমি তোমাকে উজাড় করে দিয়েছি বিনোদ। তাই বলে না, তাই বলে প্রতিদান আমি চাই না। তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও বিনোদ, তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও। দাঁড়ান মাস্টার মশাই, আমি অকৃতজ্ঞ নই, মিথ্যাবাদীও নই। দেশে ভালো রঙ্গালয় গড়ে উঠুক, এত বড় একটা মহাযজ্ঞে আমার এই তুচ্ছ জীবন আমি আহুতি দিলাম। না বিনোদ, না, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমার মর্যাদা হারাম করতে চাই না। মর্যাদা? কার মর্যাদা? কিসের মর্যাদা? আমরা
কৃমিকীটেরও অধম। মা দিদিমার মতো আমিও স্রোতের টানে গা ভাসিয়ে দেব। দেখি হাত বাড়িয়ে তুলে নিতে কোনো দেবতা আসে কিনা। বিনোদ, তোমার এই ত্যাগ আর কি কি চোখে দেখবে আমি জানি না বিনোদ, কিন্তু গিরিশ ঘোষের মাহাত্ম্য কোনোদিন অস্বীকার করবে না, কোনোদিন করবে না, কোনোদিন করবে না। এ কি অভিশপ্ত জীবন ঠাকুর, আমি ভালো হতে চাইলেও আমি ভালো হতে পারবো না। हमें फेन ऐसे विनोद बीबी। আসুন, আমি আপনার প্রস্তাবে রাজি। তাহলে কাল থেকে থিয়েটারের কাজে লেগে যান। ना काल के नो अभी काम शुरू करिए। কত টাকা লাগবে যে? 20, 30, 40 हजार। लेकिन एक बात विनोद बीबी, थिएटर का नाम होवे विनोदिनी थिएटर। আমার नामे? यस, कोई आदमी की ऑब्जेक्शन हमें ना सुनबे। 100 बरस बाद जब तुम्हें ना थकबे, हमें भी ना थकबे, तमाम बंगले का लोग मालूम कर दे कि विनोदिनी एक तो महियों से जनाना था। वही का लिए गुरमुख राय ने ये थिएटर बनवाया दिया। बोलो प्यारी, अभी तुम्हें खुशी हुई सुना? আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। तब तुम्हारे आंख में पानी क्यों विनोद बीबी? আনন্দে রায়, আজ আমার আনন্দের সীমা নেই রায়, আজ আমার আনন্দের। এই যে অতুল, তোমার দাদা বাড়ি আছেন তো? কাউকে তো দেখছি না। আজ যে থিয়েটারের নামকরণ হবে। নামকরণ তো হয়ে গেছে। হয়ে গেছে? আগে হ্যাঁ, এই দেখুন পোস্টার দেখুন। আপনারা বসুন, আমি দাদাকে খবর দিচ্ছি। বিনোদিনী থিয়েটার, কিন্তু এই নামকরণের কথাটা এতদিন আমরা জানতে পারিনি কেন? আমি জেনেছি 3 দিন আগে। কেন তোমার আপত্তি আছে এই নামে? আমাদের সবারই আপত্তি আছে। তাহলে বিনোদের নামে থিয়েটার হোক এ তোমরা কেউ চাও না? না, क्यों? বেশ্যার নামে থিয়েটার হলে কোনো দর্শকই আসবে। एक महीना हमको देखने दीजिए बाबूजी। ऑडियंस जब बैकआउट करबे हम थिएटर का नाम जरूर बदलाड़ा करबे। এতে তোমরা রাজি আছো দাশু? আগে না। রাজি, এরা যদি না আসে তুমি আমাকেও বাদ দিতে পারো, তবে নাম বদলে আমার মত নেই। हमको भी नहीं। थिएटर जब करते होबे उसका नाम जरूर विनोदिनी थिएटर होबे। আমার তাতে মত নেই। বিনোদিনী থিয়েটারে আর যেই যোগ দিন, বিনোদিনী নিজে কখনো যোগ দেবে না। কি বলছিস পাগলি? রহস্য করিনি রসরাজ, আমি গণিকার মেয়ে। নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, অভিনয় করলে লোকে বাহবা দেবে। তাই বলে আমার নামে হবে থিয়েটার, আর তাতে কাজকর্মের সম্ভ্রান্ত ভদ্রলোকেরা? এবারে লজ্জার কথা। ঠিকই তো। বিনোদ, না না, হয় না, মাসে মাসে ছেলে হয় না। মানুষ করো না। মা মাথা পাপ ঠান্ডা করে হবে। আমার কথা বলবার চেষ্টা করো। সমাজের মাথায় বোঝা আমার কথা শুনুন রসরাজ, বিনোদিনীকে যদি থিয়েটারের প্রয়োজন হয় তাহলে থিয়েটারের নামের মধ্যে বিনোদিনী তো থাকবে না। এই আমার শেষ কথা। बस बस, हमको भी शेष कथा सुनिए बाबू लोग। हमें रुपया खर्चा कर लो, नया थिएटर का तमाम झुक्की हमें नी लो, और हमका पसंद माफिक नाम ना होबे तो थिएटर को टीम भी तोड़ दिबे। তার চেয়ে আর একটা কাজ করুন রায়জি। তুমি আবার কি গোলবাতে এলে শুনি? আহা, কথাটাই আগে শোনো না। हाँ बोलिए, हमें सुनबे। নামের জন্য এত বড় একটা রাজস্ব যজ্ঞ নষ্ট হয়ে যাবে? বিনোদ তো আপনাদের বড় স্টার। One of the best stars। তবে আর কি, থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার। স্টার থিয়েটার? হ্যাঁ, আপনি ভাববেন স্টার মানে বিনোদ, আর এরা ভাববেন স্টার মানে এরা। हाँ हाँ, ये बात बहुत अच्छी बात है। না, আমাদের এই নামে আপত্তি নেই। তবে তো গোলমাল মিটিয়ে গেল। यस बाबू, फिर साइन बोर्ड, हैंडबिल और पोस्टर करिए ले। ठीक है, थिएटर का नाम होबे स्टार थिएटर। नमस्ते देवी। नमस्ते बाबू। নমস্তে। বাংলা রঙ্গশালাকে আজ তুমিই রক্ষা করলে সুরত, কিন্তু এরা কি অকৃতজ্ঞ দেখো। থিয়েটারের জন্য এত বড় ত্যাগ যার, তাকে তার জন্মের দুর্ভাগ্যটাকে এরা কিছুতেই ক্ষমা করবে না। গিরিশ, গিরিশ, ও গিরিশ, আরে শিগগির এসো। কেন? পরমহংসদেব থিয়েটার দেখতে এসেছেন। ঠাকুর এসছেন এই নরক দর্শন করতে? কই গো আমার গিরিশ, কই গো গিরিশ? এই যে গিরিশ। কি গো বলেছিল না থিয়েটারে নোক শিক্ষে হয়? দেখো দেখি কত নোক এসেছে তোমার চৈতন্য নীলা দেখতে। পথে ঘাটে খালি চৈতন্যের কথা গো। দাশু, আগে রামদাকে হৃদয়কে সামনের সিটে বসিয়ে দাও। আর ঠাকুর? ঠাকুরের টিকিট লাগবে। কিট? অরাম শালা বলে কি রে? দিদি দেখ গিরিশ আমাকে কি রকম হেনস্থা করছে দেখ। বারবার আমি তোমায় বারণ করলাম যে সব জায়গায় তুমি যেও না। কথা শুনলে আমার? আচ্ছা তাই যদি এলে, তা বিনা টিকিট এলে তুমি কোন বিবেচনায়?
বলে একটা টিকিট কি আমি কিনতে পারতুম না? তোর কাছে আছে, তোর কাছে আছে, তাহলে থিয়েটারটা দেখেই যাই। দেখবেন বই কি নিমাইয়ের অভিনয়। তুই গেঁজেটা বার কর না, গেঁজেটা বার কর, হয়ে যাবে হয়ে যাবে, তুই গুনে দেখ, ঠিক হয়ে যাবে। এই 4 আনা, এই 4 আনা 8 আনা, 2 আনা 10 আনা, এই 11, 12, 13, 14, 15, এই 16। 16 আনা হয়েছে, 16 আনা হয়েছে। দে দে গিরিশকে দে, গিরিশকে দে। ধর ধর শালা ধর, তোকে আমি 16 আনাই দিলুম। তাই দাও ঠাকুর, 16 আনাই তুমি আমাকে দাও। আমি গুণহীন, ভক্তিহীন, চরিত্রহীন মাতাল, নিজের সাধনায় কোনোদিন তোমার কাছে পৌঁছতে পারবো না। তুমি আমাকে তোমার কাছে টেনে নাও। আসুন ঠাকুর আসুন, এখনই থিয়েটার আরম্ভ হবে, আসুন। অবনী বাবু কমে বসবো, এইখানে বসুন, এইখানে বসুন। এইখানে? হ্যাঁ, হ্যাঁ, এইখানে আচ্ছা আচ্ছা ঠিক। নিতাই, এ কি কে তোমার এ দশা করলে? কোন নরাধম তোমায় আঘাত করেছে? সুদর্শন, সুদর্শন, কোথায় সুদর্শন? তজ ক্রোধ ব্যথা লাগে নাই, ভিক্ষা চাই তোমার চরণে। দুটি ভাই জগাই মাথায়, মোহ করে ফেরে অন্ধকারে। মাথায় মারিল, জগাই মারিল, দেখো দেখো তো হে ভয় চড় সর। প্রভু দুঃখ হর, করো অভয় দান। আয় রে জগাই, তুমি কিনেছো আমারে নিতাইরে রক্ষা করে। আয় আয়, লহ আলিঙ্গন, কৃষ্ণ তোরে করিবেন কৃপা। প্রভু আমার কি উপায় হবে প্রভু? যার কাছে অপরাধী তুমি তার ক্ষমা বিনা নাহি কো নিস্তার। আরে জগাই মাথায় হরিনাম বল, হরি বলে ডাক অভয়ে। বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌরাঙ্গের জয়। এসো ভাই, মার পায়ে লইব বিদায়। কি শুনি ও আমার প্রাণের নিমাই, তুমি নাকি গৃহত্যাগী হইবে সন্ন্যাসী। দেহ মাতা অনুমতি। কি নিয়ে সংসারের অববল, ওরে এই হেতু জঠরে ধরেছি তোরে। কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলে পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। নিমাই এই ছিল এই নাই, কোথায় লুকালো? দেখা দাও, দেখা দাও, দেখা দাও শ্রীরাধা বল্লভ। হরি বল, হরি বল। হরি মনে মজায় লুকা রে কোথায়, আমি ভাবে একা দাও হে দেখা, প্রাণ শাখা রাখো মন মজায় লুকা রে কোথায়। কেমন দেখলেন ঠাকুর? আসল নকল একাকার করে ফেলেছো গো, ও গো আসল নকল একাকার করে ফেলেছো। বড় ভালো লিখেছো, আর তোমাদের একটু খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। হ্যাঁ গো, নিমাইকে সেজেছিল গো। আগে আমাদের বিনোদ রোজ ওই গানখানা গেয়ে অজ্ঞান হয়ে যায়। বিনোদ, ও বিনোদ, ওঠ ওঠ, ঠাকুর এসেছেন, প্রণাম করবি নে। ঠাকুর কোথায়? ঠাকুর ওই তো তোর সামনে দাঁড়িয়ে। ঠাকুর, দয়াল ঠাকুর, দয়াল ঠাকুর। এই ছেলেটি নিমাই সেজেছিল। বাবা বেশ ছেলে গো, বেশ ছেলে। আগেও ছেলে নয় মেয়ে। মেয়ে? ওরে শালা, খুব ঠকিয়েছিস তো। ওমা, মা গো, কাঁদিস নি মা, কাঁদিস নি। ওঠ মা, ওঠ ওঠ ওঠ। আমার সঙ্গে বলতো মা, আমার সঙ্গে বলতো, বল হরি গুরু গুরু হরি, 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 হরি গুরু গুরু হরি। তোমার চৈতন্য হোক। এত দয়া তোমার হয়তো কৃপা সিন্ধু, আমি মহাপাপী, আমাকেও তোমার এত দয়া, এত দয়া। না রে না,
ঠাকুরের পাপ নেই রে, পাপ নেই। তিনি সব হয়েছেন, আসল নকল সব এক হয়ে গেছে গো। ওগো আসল নকল সব এক ঠাকুর, এরা সবাই আজ আপনাকে প্রণাম করতে এসছে ঠাকুর। আনন্দ হোক, আনন্দ হোক, সব আনন্দ হোক, সব আনন্দ। ওরে ওরে, শুধু বুড়ি ছুঁয়ে থাকবি রে, শুধু বুড়ি ছুঁয়ে থাকবি, আর কিচ্ছু দেখতে হবে না গো। ওগো আর কিচ্ছু দেখতে হবে না, আর কিচ্ছু দেখতে হবে না। জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা। দয়া করে আপনারা একটু বসুন, আজ কিন্তু মিষ্টিমুখ না করে যেতে পারবেন না। মিষ্টির উপরে আবার মিষ্টি, এরপর বুঝি তোমরা সবাই মিলে জোষ্টি চালাবে। সবই তার নীলা। ও এইখানে বসবো? হ্যাঁ, এইখানে বসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আয় রাম, বস বস, রাখালে আয় এখানে বস, আয় আয়। জয় মা ভবতারিণী। কিন্তু গিরিশ তো এখনো এলোনি। আজ আর গিরিশের সঙ্গে দেখা হবে না। তা কি করে হয়? নুচিমন্ডা খেয়ে যাচ্ছি আর গেরস্তর সঙ্গে দেখা না করেই চলে যাব? অরাম, আগে ওই তো আমার গিরিশ এসেছে। অভিনয় কেমন শুনলেন ঠাকুর? খুব ভালো রে, খুব ভালো। আপনি খুশি হয়েছেন? কেন হব নি? তাহলে বড়দিন ঠাকুর, তাহলে বড়দিন। বর তো দিয়েই রেখেছি রে শালা, আবার কি বর? না, তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর। গিরিশ, তুমি আমার ছেলে হয়ে জন্মাও। দূর শালা, আমার কি বয়ে গেছে তোর ছেলে হতে? কেন হবে না? Why not? আমি কায়েত বলে, তুমি বামুন, আমি কায়েত। আমার ছেলে হলে তোমার জাত যাবে, এতই শালা তোমার বান্নাই। গিরিশ চুপ করো। কেন চুপ করবো? সংসার ছেড়েছ তো শালা বামনাই ছাড়তে পারোনি, পইতে ফেলে দিয়েছো তো পইতের অহংকার। বাউন নয় বলে যদি এতই ছোট হয়ে থাকে, তাহলে ছোট লোকের দেওয়া 6 পাস আর তোমায় খেতে হবে না। ও গিরিশ, আমার হাত ধরলি কেন? আমার হাত ধরলি কেন? গিরিশ হাত ছাড়ো। কেন ছাড়বো? আরে গিরিশ এটা ঘোষ, তুমি কি করলে গিরিশ? আরে বাগবাজারে গিরিশ ঘোষ। তুই আমায় খেতে বসিয়ে তুলে দিলি গিরিশ। বেশ অমন করেছিস ফুলকো শালা। ফুলকো লুচি ওই মোটে বাগবাজারে 1.5 খানা খেয়েছি, আর খেতে ল দিলি ল না। ল, বাকিরা দক্ষিণেশ্বরে গিয়ে খাওয়া ভান্ডা তপস্বী। ছি ছি ছি, এমন কাজ মানুষ করি? তোমার জন্য যে আমার মরতে ইচ্ছে হচ্ছে গো। আপনি কি বলছেন মাস্টার মশাই? আপনি কি পাগল হয়ে গেলেন? কি? ঠাকুর আমাদের সবার অতিথি, আপনি তাকে অপমান করে আমাদের সবাইকে অপমান করেছেন। অপমান? গিরিশ ঘোষকে মান অপমান শেখাতে ইচ্ছিস? অস্পৃশ্য ছোটলোক বেশ্যা! গিরিশ, এটা কি এসে বলছো তুমি, গিরিশ? হাতগুলো খেয়েছো, হারামজাদা। তুমি কিছু মনে করো না, তুমি কিছু মনে করো না। না বৌদি, উনি ঠিকই বলেছেন। আমার আবার কিসের মান অপমান? কাউকে কিছু বলবার অধিকার আমার নেই। আমি অস্পৃশ্য নরকের কি? এই বান্তা, তুমি আমার জাতে তুলতে চেয়েছিলে না জানি ঠাকুর? মদিনের গলি, কিন্তু দেখো, সালাবের দোকানে খালি, যাদের কত জন্য পাতা, আমি কতই জীবন পাতি, ত্যাগ করলাম, পয়সা লাগে না। তারাই আমাকে নিলে না ঠাকুর। গিরিশ ঘোষ, বাগবাজারে গিরিশ। তারাই আমাকে নিলে না, আর এই তারাই বান্তা, আমাকে নিলে আমার ছেলে হলে তোমার লজ্জা হয়েছে। অনেক বিরক্ত এই দেখিয়েছো, বান্তা কাল- এখন বাড়ি চলো তো। এই যাও না, বাড়ি চলো বলছি। এই অ্যাঙ্গা। যাবে না? না, এই যাবো না। যাবে না? এই যাবো না, কথা ব্যাস। যদি না শোনো, তাহলে এই তুমি আমার মুখ দেখবে। এ, সুরত, তুমি, আমি কোথায় এলাম? আমি কোথায় এলাম? এ কি, এত খাবার খেতে খেতে কে উঠে গেল গো? কে এসেছিল? কে? কে তুমি? কে তুমি? তুমি? না! না! গিরিশ, গিরিশ, সুরত, সুরত, আমি বাড়ি যাব সুরত। বাড়ি যা। আমি বাড়ি যাব। বাড়ি যা। আমাকে তুমি বাড়ি বাড়ি নিয়ে চলো। চলো সুরত। আমাকে চলো, বাড়ি তুমি নিয়ে বাড়ি চলো। চলো। আমাকে বাড়ি নিয়ে চলো। আমাকে বাড়ি নিয়ে চলো। রাম, ও রাম, আগে চৈতন্য নীলা আবার কবে হবে রে রাম? সেদিন আবার দেখতে আসবো। না না, তাই বলে নুচি আর খাবনি। হ্যাঁ, গিরিশ গাড়িতে উঠেছে তো? হ্যাঁ উঠেছে, আপনি চলুন। না, তাই বলছিলুম, বড্ড নেশা করেছে তো, তাই। গিরিশ গাড়িতে উঠেছে। উঠেছে? তুই আমি দেখেছিস? দেখেছি গিরিশ গাড়িতে উঠেছে। আচ্ছা, আচ্ছা, আপনি বাড়ি ঠিক আছে, চলুন, ঠিক আছে। চলুন। মা ভবতারিণী, মা গো, আমার গিরিশের মঙ্গল করো মা। মা গো, আমার গিরিশের মঙ্গল করো, আমার গিরিশের মঙ্গল করো মা। মা গো, আমার গিরিশের মঙ্গল। তিরস্কার পুরস্কার, কলঙ্ক কণ্ঠের হার,
তথাপি এ পথে পদ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদে সাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। এসো, খাবে এসো। খাবো সুরত, হ্যাঁ এখনই খাবো, তবে ভাত নয়, এই অমৃতের বড়ি। ওগো না না, এই সর্বনাশ তুমি করো না, না, সুরত। এই সর্বনাশ তুমি করো তুমি না। আমাকে বাধা দিও না সুরত, তুমি আমাকে বাধা দিও না। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। কে কে ডাকে, কে ডাকে? গিরিশ, গিরিশ বলে কে আমাকে ডাকে? ওগো, ওগো, কে ডাকে? ওগো, এই যে ঠাকুরের কণ্ঠস্বর। হ্যাঁ 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 কোনো পরিণামে করিস, তার জন্য ঠাকুর আমাকে ডাকবে। কে? আমি খিরে, তুই এখনো ঘুমোসনি? এই রাত্রির তৃতীয় প্রহরে আপনি আপনি আমার ঘরে? কেন গো, তুই যে আমায় ডাকলি? আমিও ডেকেছি ঠাকুর। রে দাঁড়া, আমি তোর চোখ মুছিয়ে দিচ্ছি। ঠাকুর, এত তোমার দয়া। সমাজের ঘৃণিত জীবদের নিয়ে আমি নাটমঞ্চ গড়ে তুলেছিলাম। তোমার দুর্লভ পদোন্নতি দিয়ে তাকে তুমি তীর্থভূমিতে পরিণত করেছিলে, তাকে তুমি প্রাণ ঢেলে আশীর্বাদ করেছো। আর আজ আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম ঠাকুর, আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম। অপমান করেছিলি নাকি? মাঝে বললে ওতে অপমান হয়নি। ঠাকুর, অবুঝ শিশু তো বাপকেও নাতি মারে, তাতে কি বাপের জাত যায় রে? হ্যাঁ, সত্যই আমি অবুঝ শিশু। বলো বলো ঠাকুর, বলো কিসে আমার চৈতন্য হবে? সকাল সন্ধে নাম ধ্যান করবি। সকালে ঘুম ভাঙে না, সন্ধ্যায় থিয়েটার। তবে চান করে উঠে করবি। চান করলে খিদে পায়। তাহলে খাওয়ার পরে করবি। খাওয়ার পরেই চোখে ঘুম জড়িয়ে আসে। নাম ধ্যান আমি করতে পারবো না ঠাকুর, নাম ধ্যান আমি করতে পারবো তাও না। পারবিনি, তাও পারবিনি। তবে দেশ সালাতে আমাকে বকল মাতে। কি বললে ঠাকুর? আমার মতো মহাপাপী তোমাকে বকলমা দেবে? হ্যাঁ হ্যাঁ, তাই নাও, তাই নাও ঠাকুর, তোমাকে আমি বকলমা দিলাম। আমার হয়ে জপ তপ নাম ধ্যান তুমি করো। আমার পাপ নাও, পুণ্য নাও, দেহ নাও, মন নাও, জ্ঞান নাও, বুদ্ধি নাও, ভালো নাও, মন্দ নাও, আমাকে আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর, আমাকে শুধু তোমাকে দাও, শুধু তোমাকে দাও। পার করো গো আমায় শ্যামা, আমি অপারে পড়েছি মাগো, বড় অপারে পড়েছি মা, চরণ দুটি বাড়িয়ে দে মা, চরণ দুটি বাড়িয়ে দে মা। ঠাকুর, এই তো এসেছিস, ঠাকুর, এই তো এসেছিস। ওরে নিমাই, ওরে পেল্লাদ, নিমাই রে পেল্লাদ। সাহেবের পোশাক পরে কেন? ও, ওরা আসতে দেয়নি বুঝি? 3 দিন আপনার শ্রীচরণ দর্শন করতে এসে ফিরে গিয়েছি, ভক্তরা আমায় প্রবেশ করতে দেয়নি, তাই এই ছলনার আশ্রয় নিয়েছি। কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে ঠাকুর? যাবার সময় ঠাকুর, চৈতন্যকে না চিনলে কি চলে গো? ঠাকুর, আমাদের ছেড়ে আপনি চলে যাবেন ঠাকুর? কাঁদছিস কেন রে, কাঁদছিস কেন? জন্মালেই মরতে হবে। ওমা, আমার গিরিশের নেকা সেই গানটা যাবার সময় আমায় একটু শুনিয়ে দে না মা। সেই গানটা, আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। আমি ভাবি একা, দাও হে দেখা, ভাবি একা, দাও হে দেখা, প্রাণ সখা
কোথায়? মা, মা গো। যে গলায় এত মায়ের নাম করলেন, সেই গলায় এ কাল রোগ কেন হলো ঠাকুর? এও তো মায়ের দয়া রে। সে জাগে হ্যাঁ, কল্পতরুর কাছে নাকি কত লোক এসেছিল, তুই এসেছিলি না ঠাকুর, কেন গো কেন? না চাইতেই যিনি সব দিয়েছেন, তার কাছে চাইবার তো কিছুই নেই ঠাকুর। তুই ঠিক বলেছিস মা, তুই ঠিক বলেছিস। সব দেবার জন্যে যে হাত বাড়িয়ে বসে আছে, তার কাছে চাইতে যাব কেন? ঠাকুর, চাইলে যে কম পড়ে যাবে গো, চাইলে কম পড়ে যাবে। এই তো তোর চৈতন্য হয়েছে, এই তো তোর চৈতন্য হয়েছে, এই তো তোর চৈতন্য হয়েছে। যা যা, আর ভয় নেই। গায়ে যখন হলুদ মেখেছিস, আর কুমিরে ধরবে না, আর কুমিরে ধরবে না, যা এবার নিশ্চিন্ত হয়ে ঘরে চলে যা, তোর আর কোনো ভয় নেই। যা ঘরে চলে যা, ঘরে চলে যা। যাবার সময় রাখালে ঠিক গানটি ধরেছে। বিনোদ, বিনোদ, আসুন মাস্টার মশাই। থিয়েটার ছেড়ে দিচ্ছে বিনোদ? আগে হ্যাঁ। কেন? এর আমার ভালো লাগছে না। আমি বুঝতে পারছি বিনোদ। বেশ, আর আমি তোমায় কোনোদিন অনুরোধ করব না। তুমি যাই বলো, আমি বুঝতে পারছি নিদারুণ অভিমান নিয়ে তুমি রঙ্গজগৎ ছেড়ে সরে যাচ্ছ। এই বেঈমানের প্রতিষ্ঠান তোমাকে হয়তো একদিন ভুলে যাবে বিনোদ, কিন্তু গিরিশ ঘোষ কোনোদিন ভুলবে না। ভুলবে না অমৃত বোস, আর ভুলবে না বাংলার অগণিত নাট্যরসিক। প্রের আশীর্বাদ তোমার জীবনে শুভই আসুক বিনোদ, তোমার জীবনে শুভই আসুক। মাস্টার মশাই, আমি যাচ্ছি বিনোদ। হয়তো হয়তো আর কোনোদিন তোমার সঙ্গে মাস্টার আমার মশাই, দেখা হবে না বিনোদ। মাস্টার মশাই। বিনোদ, এ কি রাঙা বাবু, তুমি স্ত্রীর অসুখের খবর পেয়ে বাড়ি গিয়েছিলে না? কেমন আছেন তোমার স্ত্রী? ভালোই আছেন, তবে এলোকে নয়, পরলোকে। রাঙা বাবু, জানো, যাবার সময় সে বলে গেছে আবার তুমি বিয়ে করো। করবে না বিয়ে? হ্যাঁ করব, আর সেই জন্য তো আমি তোমার কাছে এসেছি। রাঙা বাবু, আজ যে তুমি আমার। তোমার? হ্যাঁ। না না না, এ মোহ থাকবে না রাঙা বাবু, এ মোহ থাকবে না। মোহ যদি এ হতো, তাহলে সবার চোখ এড়িয়ে গেল ঠাকুর শ্রী রামকৃষ্ণকে সে ফাঁকি দিতে পারত না। কল্পতরুর কাছে আমি তার মানস কন্যাকে বর পেয়েছি। ছি 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 ছি, এত জিনিস থাকতে কল্প কাছে তুমি কৃমিকীটকে চাইতে গেলে নির্বোধ। অন্যের চোখে যে কৃমিকীট, আমার চোখে সে কৌস্তব রত্ন। আমি আর পারছি না রাঙা বাবু, আমি আর পারছি না। 12 বছর আমি অভিনয় করেছি, আজ আমার অভিনয়ের শেষ। আমাকে তুমি নাও রাঙা বাবু, আমাকে তুমি চরণে স্থান দাও, চরণে স্থান দাও। মা, কি হয়েছে রে বিনোদ? তুই কাঁদছিস কেন? বল কি হয়েছে? বিনোদকে আমি ঘরে নিয়ে যাচ্ছি মাসি। পরমহংসদেবের কাছে ওকে আমি চেয়ে নিয়েছি। বাড়িতে নিয়ে গিয়ে ওকে আমি আনুষ্ঠানিক বিবাহ করব। কিন্তু আমি কি নিয়ে থাকবো? মা, না না, বিনোদকে ছেড়ে আমি থাকতে পারবো না। ওরে বিনোদ, আমাকে ছেড়ে তুই চলে যাবি? মা, আমাকে ছেড়ে তুই চলে যাবি? চলো বিনোদ। একটু দাঁড়াও। যাবার আগে বাস্তুদেবীকে শেষ প্রণাম জানিয়ে যাই। বাস্তুদেবী, প্রণাম না, প্রণাম না, প্রণাম। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। পার করো গো আমায় শ্যামা, আমি অপারে পড়েছি মাগো, বড় অপারে পড়েছি মা, চরণ
দুটি বাড়িয়ে দে মা, চরণ দুটি